এমন একটা মসজিদ কমপ্লেক্স হবে যেই মসজিদ দিয়ে গ্রামবাসী পরিচয় দিবে, ওই গ্রামের পরিচয় হবে একটা আদর্শ মসজিদের পাশে আমাদের বাড়ি, আমরা আদর্শ একটা গ্রাম, ওই গ্রামটা মসজিদকে কেন্দ্র করে গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা 5 ধরনের কার্যক্রম ক্ষুদ্র পরিসরেও আমরা শুরু করেছি। এর 1 নম্বর, আমাদের এলাকার যত আশপাশের মসজিদ আছে ছোট বড় সেইগুলাতে আমরা মক্তব কার্যক্রম চালু করেছি। আমরা মক্তবের ক্ষেত্রে একটা চমৎকার আইডিয়া নিয়েছি, সেটি হচ্ছে আমাদের ক্লাসের নাম হেরার জ্যোতি কোরআন ক্লাস। একটা মক্তবে 25 জন নিম্নে, উপরে 40 জন থাকবে। ওই ছেলেরা ওই এলাকায় যখন তাদের সময় সে অনুযায়ী মক্তব হবে, ফজরের পরে হবে, প্রি স্কুল হবে, আফটার স্কুল হবে, বুড়া মানুষদের মক্তব হবে, মহিলাদের মক্তব হবে, এশার পরে মক্তব হবে। কিন্তু 25 জনের উপরে ছাত্র হতে হবে, 40 জনের নিচে। ওই ওস্তাদদেরকে 3 দফায় বেতন দেওয়া হবে। বেতনের স্ট্যান্ডার্ড শুরু হবে 3500, 4000, 4500। 90 দিনের প্রজেক্ট। এই 90 দিনে ওই ছেলেগুলাকে তারা কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন, তাদেরকে একটা দিনিয়াতের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে 1 মাস ওই ওস্তাদ তাদের নিগরানি করবেন, তাদের কোরআনটা বিশুদ্ধ হচ্ছে কিনা পড়াবেন। যারা মক্তবে আসবে 100% তাদেরকে কোনো না কোনো নাস্তা গ্রহণ করতে হবে। বিস্কুট হোক, সিঙ্গারা হোক, চকলেট হোক, চিপস হোক, আপনাকে খাইতে হবে আপনি যদি মক্তবে আসেন। এইভাবে 90 দিনের প্যাকেজ বানায়া আমরা এই গ্রামগুলাকে কোরআন নিরক্ষরতা মুক্ত, নামাজের কায়দা কানুন যুক্ত, প্রাইমারিলি ইসলামের দিন যুক্ত, এইটা আমাদের 1 নম্বর। আলহামদুলিল্লাহ আমাদের 11টা মক্তবের কার্যক্রম এইভাবে চলমান। 2 নম্বর আমাদের প্রজেক্ট, আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলগুলিতে আলু লাগানোর মৌসুম আসে, ইরি লাগানোর মৌসুম আসে। আমাদের কৃষক ভাইয়েরা মাত্র 5000 টাকা লাগে, মাত্র 10,000 টাকা লাগে একটু সার কিনবে, একটু বীজ কিনবে। কিন্তু ওই সময় তারা ক্ষুদ্র ঋণ নেয় সুদে। ওই সুদের ঋণ থেকে বের করার জন্য আমরা কর্জে হাসানা প্রজেক্ট চালু করেছি। আমাদের মাত্র 20,000 টাকা থেকে শুরু করে এইটা আলহামদুলিল্লাহ 6 লক্ষাধিক টাকায় রূপান্তর হয়েছে। এবং আমরা আপনাদের কাছে জানাতে চাই, গ্রামের মানুষ অনেক বিশ্বাসী মানুষ, আস্থার মানুষ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 98% মানুষ যারা ঋণ গ্রহণ করেছে তারা আমাদের ঋণ ব্যাক করেছে, কেউ আমাদেরকে ফাঁকি দেয় নাই আলহামদুলিল্লাহ। এই মানুষগুলা সুদ মুক্ত হয়ে যাবে সাধ্যের মধ্যে। এই মানুষগুলাকে 10,000, 15,000 টাকা যদি ঋণ দিতে পারি। 3 নম্বর, প্রত্যেক গ্রামেই এমন কতকগুলা অনাথ দুর্বল পরিবার আছে, শিশু আছে যাদের বাচ্চা কাচ্চার বয়স 10 বছর 9 বছর। আদমদিঘিতে নিয়ে যায় চায়ের দোকানে লাগায় দেয়, কাঠের মিলের মধ্যে নিয়ে যায় কাজ করতে লাগায় দেয়, ছোট্ট একটুখানি কোনো একটা দোকানের মধ্যে লাগায় দেয়, দুপুরবেলা খাবার দেয়, মাস শেষে মাত্র 2,000 টাকা দেয়। কিন্তু তার কাছে 2,000 টাকা অনেক, এই বাচ্চাগুলাকে পড়ায় না। আমরা এখন পর্যন্ত জাকাতের হকদার এরকম জাকাতের প্রজেক্ট নিয়ে 17 থেকে 18টা শিশুকে তাদের বাপকেও একটা টাকা দেই, আর তাদেরকেও আমরা তাদের পড়ালেখার খরচ দেই। এরকম করে করে ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসায়, স্কুলে, আলিয়ায়, কওমিতে, হেফজোখানায় আমাদের ছেলেরা পড়ালেখা করতেছে আপনাদের অনুদানে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের টার্গেট। শিক্ষিত শিক্ষিত গ্রাম তৈরি করতে হবে, মূর্খ থাকবে না গ্রামের মধ্যে, কেউ এরকম অদক্ষ থাকবে না, এরা যেন বাপ মায়ের কারণে পড়ালেখাহীন হয়, এটা যেন না হয়। এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট। 4 নম্বর, এই মসজিদ কেন্দ্রিক আমাদের একটা প্রজেক্ট হচ্ছে মসজিদের মধ্যে জুমার দিনের বয়ান, ত্রৈমাসিক আলোচনা, প্রত্যেক মাসিক আলোচনা। এইটা আমাদের গ্রামের বিভিন্ন মসজিদে ভাগ করে করে আলোচকদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে তারবিয়াত শিখাই। এবং খুবই আনন্দের বিষয়, কোনো একদিন করে করে মাসের নির্ধারণ করে শেষ জুমাতে শুক্রবার দিন যেই সকল মসজিদের দোতলা আছে মহিলাদের জন্য আলাদা রাস্তা করে মসজিদে উঠায়া মহিলাদেরকে তালিম, তরবিয়াত, কেমনে নামাজের মাসলা, দিনের মাসলা, হায়েজ নেফাসের মাসালা, এইগুলা শেখানো হয়। আমাদের এখানে অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। গ্রামের অধিকাংশ মা বোনেরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। 5 নম্বর যে প্রজেক্টের কথা বলবো, তরুণদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা। গ্রাম অঞ্চলে দেখবেন রমাদান শেষ, ঈদের দিনে শয়তান বন্দি মুক্ত হয়, এরপরে গান বাজনা, ডিস্কো ড্যান্সার, যে কোনো কাহিনী নাই, অকাহিনী নাই, কোনো রকম একটা
পিকনিকের নাম দিয়ে বাদ্যযন্ত্র বাজানো, হারাম মিউজিক, ছেলেরা মাদকাসক্ত হয় নানান ধরনের। এই জন্য আমরা এই ছেলেগুলাকে নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত করেছি। এর মধ্যে অন্যতম একটা ঈদ পুনর্মিলনী করা। আমরা সাঁতার খেলা, বস্তা দৌড় দেওয়া, মুরব্বী বুড়া মানুষগুলাকে জীবনে 50 বছর আগে লাস্ট দৌড় দিছিল, দু একবার কুকুরের ধাবার খায় দৌড়াইছে, কিন্তু এমনি দৌড়াই নাই। এই মানুষগুলাকে দৌড় প্রতিযোগিতায় আনন্দ দেওয়া, বেলুন ফাটানো খেলা, সাঁতার খেলা, তীর ধনুকের প্র্যাকটিস করা, স্লো সাইকেল রেসিং করা, যেভাবে তাদেরকে বৈধ বিনোদন দিয়ে আনন্দিত করা যায়, এইভাবে গ্রামের যুবকদেরকে সম্পৃক্ত করে একটা আদর্শ মসজিদ ভিত্তিক এই গ্রাম নির্মাণের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে তার বাৎসরিক মাহফিল। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বনির্বন্ধভাবে যেই কথাগুলি বললাম, এইগুলা যদি আমাদের প্রত্যেক গ্রামের মসজিদ থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের গ্রাম থেকে শুরু করে এই বাংলাদেশটা পরিবর্তিত হবে কিনা? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি এই কার্যক্রমকে সমর্থন করেন? আপনারা কি দিকে দিকে এই বার্তা দিয়ে আপনাদের গ্রামগুলোতেও ক্ষুদ্র পরিসরেও এই কার্যক্রমগুলোকে শুরু করতে চান? ইনশাআল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব, সাপোর্ট করব। আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ছেলেদের সাথে পরামর্শ দিবে কিভাবে সংগঠন দাঁড় করাতে হবে, কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হয়। আমার খুব আফসোস ভাই, যে আমাকে দেখে আমি যে কি পরিমাণ পেরেশানির মধ্যে আছি, আমার সাথে দেখা করলেই বলে একটা কথা, বাবা কেমন আছো, আমার একটা ওয়াজ লাগবে। এছাড়া আমার সাথে আর কোনো কথা নাই। একজন বলল না, বাবা এরকম কার্যক্রম আমার গ্রামে কেমনে করব, আমার মসজিদে কেমনে করব, প্ল্যানগুলা কি বাবা? কেউ না ভাই, একমাত্র জিজ্ঞাসা করবে একটা ডেট লাগবে, আর আমি বলি আমার ডেট আগামী 1-2 বছর নাই। মুখটা কালো করে চিন্তা করবে, ভাব বেশি হয়ে গেছে, একটা ডেটের জন্য আসলাম, দিল না। এই জন্য আমার এখন গ্রামে প্রিয় মানুষ কম, অপ্রিয় মানুষ বেশি। কারণ আমার গ্রামের ফুফাতো, চাচাতো, খালাতো, মামাতো, দাদাতো, অনেক দিকের ভাই ব্রাদার আছে, তার আত্মীয়, তার বিয়াই অমুক জেলায়, বলছে আমার গ্রামের ছেলে সাইফুল্লাহ, বললে দাওয়াত লিবে না, মানে আসার পরে বলছে আমার ফাঁকা নাই, ওনার মন খারাপ। ভাই একটা মাহফিল বছরে একবার হয়, কিন্তু আপনি যদি রুট লেভেল থেকে কাজ করে সমাজ বিনির্মাণ না করেন, এই একদিনের মাহফিল কিন্তু আমাদের সামগ্রিক প্রভাব বিস্তার করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি সময় সংক্ষেপ, আমি আর কয়েক মিনিট আপনাদের কাছে কথা বলবো। এখন আমি যে কথাগুলি বলবো, এটি হচ্ছে আমাদের নিজেদের আত্ম উন্নয়নের জন্য। একটা মানুষের জীবনে উত্তম আখলাক যদি না থাকে, চরিত্র যদি না থাকে, তাহলে ওই মানুষ বাহিরে যতই ফাঁপড় নিয়ে ঘোরাফেরা করুক, ওই মানুষের আসলে ভেতরের পরিবর্তন হয় না। আর ভেতর থেকে পরিবর্তন না হলে আসলে প্রকৃতার্থে আমরা মানুষ হতে পারি না, ঠিক কিনা? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে 5টা দিকের কথা বলবো, যে এই 5টা দিক যদি আমরা আমার লাইফের মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা এক একজন উত্তম আখলাকওয়ালা মানুষ হব। আপনারা যদি প্রতিশ্রুতি দেন, ইনশাআল্লাহ শুনবো। সাধ্যের মধ্যে কোরআন হাদিস অসাধ্য নয়, আল্লাহ সহজ করেছেন। আমরা আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি বলেন ইনশাআল্লাহ আমিন, তাহলে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করেন, শক্ত করে তোলেন, একটু ডানে বামে একটু নড়াচড়া দেন। এবার হাত দুটো সোজা করেন একটু, এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় নাই, ভালো করে পরিষ্কার দেন। আশপাশে যারা আছে আমরা তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনারা মেহেরবানি করে দয়া করে মাঠের মধ্যে চলে আসেন। আপনারা সকলে হাতগুলা উঁচু করেন, ইনশাআল্লাহ করছেন সবাই? গলা পরিষ্কার হয়েছে? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। স্বেচ্ছাসেবক ছাড়া অথবা স্বেচ্ছাসেবক দায়িত্ব না থাকলে তোমরাও বসো, কেউ মাঠে দাঁড়ায় থাকতে পারবেন না, বসেন প্লিজ। আপনাদের আমি ছোট ভাই হিসাবে, কারো বা ভাতিজা হিসেবে অনুরোধ করলাম, বসেন আপনারা। আর ওই যে দূরে যারা বসে আছেন, ভিতরে চলে আসেন। হাত রেডি করছেন সবাই? রাস্তায় কারা দাঁড়ায় আছে স্বেচ্ছাসেবকরা দেখো, সবাই রেডি? একটা তাকবীর দিবেন, আমি 10 মিনিটের মধ্যে 5টা পয়েন্ট শেষ করব। রেডি আছেন সবাই? আসমান জমিন মুখরিত করে এরকম তাকবীর আগে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমরা উত্তম আখলাকের 5টা পয়েন্টের কথা শুনবো। কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নম্বর, কেউ যদি নিজের উত্তম আখলাকের পরিচয় দিতে চায় তাহলে তার অন্তরটা বিশুদ্ধ হতে হবে। অন্তর ভেজাল, উপরে পুরা মলম দেওয়া, এইটা কোনো মানুষের উত্তম আখলাক হতে পারে না। অতএব আপনার বাহিরের আচরণ অনেক সময় খারাপ হতে পারে, মানে আপনি ইচ্ছা করে করেন না, কিন্তু বাই নেচার অনেকের কথাটা জোরে, অনেকের কথাটা লাউড, অনেকের একটু রুড়ো, কিন্তু এটা বাহিরে, কিন্তু ভেতরটা তার বিশুদ্ধ। এই জন্য উত্তম আখলাকের সর্বপ্রধান বিষয় হচ্ছে বিশুদ্ধ অন্তর। একটা পয়েন্টের কথা, আমার দিলের কথা আপনাদেরকে বলি। ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাই বলতেন, কোন একটা ভিআইপি লোকের সামনে আপনি গেছেন, তার পজিশনটা অনেক বড়, আপনি এমন বিনয়ী, জি হুজুর, জি স্যার, এমনভাবে আপনি কোমল হয়ে গেছেন, মনে হচ্ছে আপনি পারলে হাইলে যাবেন, শুয়ে যাবেন ওই লোকের কারণে, কিন্তু আপনার অন্তরটা বিনয়ী নয়, আপনার অন্তরটা ভিতরে কটমট কটমট করতেছে। পজিশনের কারণে তার কাছে আপনি হালছেন, কিন্তু আপনার অন্তরটা হালে নাই। ইমাম ইবনুল কাইয়ুম বলতেছেন, প্রকৃত পরিবর্তন অন্তরের বিনয়। উপরেরটা লোক দেখানো, অন্তরেরটা লোক দেখে না, ওটা আল্লাহ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে, ইমানদাররা কেমন অন্তরওয়ালা হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার তো তারা, তাদের চরিত্রটা এমন হবে, ওই মানুষগুলা যারা পড়ে এসেছে, তার আগে যারা চলে গেছে, চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে, কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে 1000 বছর আগে, জানি না কোন জায়গায় আমার ইমানদার ভাই একজন ছিল, তিনি চলে গেছে। আল্লাহ বলছেন, তারা আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, ও আমার রব, আপনি কেবল আমাকে ক্ষমা করবেন এরকম নয়, রব্বানা ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ঈমানের দিক দিয়ে। আল্লাহ, আমি আমার একার ক্ষমা চাই না, আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সবগুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবল এইটুকুই বলবে না, আল্লাহর কাছে সাথে সাথে বলবে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমার রব, আমি কেবল তোমার কাছে ক্ষমা চাই, এইটুকুই নয়, তোমার কাছে আরেকটা ফরিয়াদ দেই, আল্লাহ, তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্রেক হয়ে যায়, অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে, তোমার কাছে ফরিয়াদ দিলাম, আল্লাহ, ইমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে, আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে, আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আমার অন্তরটা বিশুদ্ধ নয়, কারো না কারো প্রতি হিংসা, কারো না কারো প্রতি বগজ, অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে, আমার সহ্য হয় না, অমুক লোকটা একটু পজিশনে চলে গেছে, আমার মন মানে না, অমুকে একসাথে ব্যবসা করতো, দোকানের মালিক হয়ে গেছে, সহ্য হয় না, অমুকে মাঠের মধ্যে 2 বিঘা জমি কিনে ফেলছে, আমার ভিতরে জ্বলে, অথচ সে আবার ইমানদার। এরকম মুসলমান আছে কিনা ভাই? একই সাথে আলু লাগালাম, ওর 1 বিঘা হয়েছে 30 মন, আর আমার 1 বিঘা হলো 20 মন। হাই হাই রে, নামাজও পড়ে না ওই ঠিক মতো, আমি বেশি নামাজ পড়ি, তাও আর আলু বেশি হলো।
আল্লাহ আগামীবার দেখিস তো কি ধরা দেয়। আছে না মনের মধ্যে ভাই এরকম? এই যে অন্তর, এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না। এই জন্য আমাদের অন্তরগুলাকে বিশুদ্ধ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোনো অশুদ্ধতা না থাকে। এইটা হচ্ছে 1 নম্বর। এখন থেকে মনে রাখবেন, কারো উপকারে, কারো কল্যাণে, কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জ্বলে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি প্রকৃতার্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে চাও, আল্লাহ বলছেন এমন একটা গুণ আছে, ওই গুণ যদি বান্দার জীবনে না থাকে, ওই বান্দা কখনো তার জীবনে কোনো নিয়ামত ধরে রাখতে পারবে না। আল্লাহ বলছেন ওই গুণাগুণটার নাম হচ্ছে শকর। বান্দা যদি শকর গুজার না হয়, ওই বান্দার জীবনে আল্লাহর কোনো নিয়ামত স্থায়ী হবে না। কি গুণের কথা বলেছে বলেন? শকর বলেন। সবগুলা মুখ দিয়ে বলেন একসাথে, শকর বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, যে আয়াতে কারিমা তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দিলাম, এই আয়াতে কারিমা উম্মতে মুহাম্মাদীর জন্য নয়। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ 5টা বিপদ থেকে উদ্ধার করলেন। বাচ্চা হলেই হত্যা করে ফেলে, নারীদেরকে তারা দাসী বানায় ফেলে, যুবকদেরকে তারা নিজেদের মতো করে থাকতে দেয় না, দাস বানায় ফেলে, ইবাদত করতে দেয় না, আর কিপ্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না। এই 5 ধরনের বিপদের লাঞ্ছনায় তারা ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন। 12টা রাস্তা বের হয়ে গেল, পার হয়ে চলে গেলেন। রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখলো মুসার কওমকে আল্লাহ বাঁচায় দিয়েছেন, আর ফেরাউনের কওমকে চুবনি খাওয়ায় মেরে ফেলছেন। 8 লক্ষ সৈন্য সহ ফেরাউন তলানি খেয়ে গেল। যেই না ওই কওম উঠে গেল, উঠে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ওরা বলতে শুরু করলো, আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা কি বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি? কেননা ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছি, ফেরাউনও তো পার হতে পারে। কেমন গাদ্দার এই ইহুদির বাচ্চারা। মুসা আলাইহিস সালাম বলেন ঘুরে তাকাও। ঘুরে তাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কওমকে শেষ করে দিয়েছেন। আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, মুসা তোমার কওমকে বলো, ওয়াইস্তাযদানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি আল্লাহর কৃতজ্ঞ না হও আল্লাহ জানায় দিলেন আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহ কেমন ধরা ধরছিলেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন যাও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। তারা সাথে সাথে বলল তুমি আর তোমার আল্লাহ যাও, যে তারপরে খবর দিও আমরা যাবনি। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে 40 বছর ঘোরালেন। ঘুরে ঘুরে ওই জায়গায় আসে, ঘুরে ঘুরে ওই জায়গায় আসে। যেইগুলার বয়স 40-এর উপরে ছিল, 80 বছর মধ্যে সবগুলো আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। নতুন একটা প্রজন্ম আসলো। এরপরে বাইতুল মুকাদ্দাস বিজয় করা হলো। আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না হও, রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলাক ওয়ালা হিসাবে গ্রহণ করবেন না। আপনি আমি হিসাব করে দেখেন, আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ নই। 10-এর মধ্যে ভালো করে খেয়াল করেন। আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে। আমি হিংস দেই একটা, শুধু কথা ফানি, কিন্তু তারপরেও আপনার দিলের মধ্যে এটা গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো, একসাথে সবাই উত্তর দিবেন। আপনারা কি বাথরুমে যান যখন, টয়লেটে যান যখন, খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? আপনার বাড়ির থেকে বউ একদিন বলছে শোনো মুরইলে বাজার করতে গেছো, আদম দিকে দুপচাইছি, আসার সময় একটা স্পঞ্জ স্যান্ডেল এনো। কার আবার স্যান্ডেল ছিল? বলে স্যান্ডেল ছিলে নাই, বাথরুমের ভিতরে আব্বা গেছিল, যাওয়ার পরে আজকে পা পিছলাই গেছিল, অল্পতে কোমর ভাঙেনি।
জুতার তলা খোয়ায় গেছে, জুতার তলা খোয়ানোর কারণে বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা? আপনি বাথরুমের ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন, বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করেন? না না না, বাথরুমের ভিতরে আপনি 10 থেকে 20 ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায়, কিন্তু এই 10 ধাপ 20 ধাপ ঘোরার পরে আপনার 3 মাসের মধ্যে জুতার তলা খোয়ায় যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাইরে দুনিয়াতে আমাদের যে জিন্দেগি 90% সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি, মসজিদে নামাজ পড়ি খালি পাই, মাঠে কাজ করি খালি পাই, পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়ে। আপনার 60 বছরের জীবনে আপনি 59 বছর আপনি খালি পেয়েছিলেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাথরুমের জুতা ক্ষয়ে যায়, কিন্তু 60 বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না। সুবহানাল্লাহ বাড়ির যায় বলেন, ভালো করে বুঝে থাকলে বলেন, যেই মুরব্বীর 60 বছর বয়স যদি পায়ের তলার চামড়া খোয়াই দিত, ওই মুরব্বীর আশা লাগতো না উনার কাল্লা আজকে মাঠে আসতো? কথা বলেন। আমার আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই, আমি আমার রবকে খুঁজে পাই না। আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না, আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখেন 3 প্রজন্ম 4 প্রজন্ম, এই যে আমাদের থেকে মাত্র 200 হাত দূরে, প্রজন্মের পর প্রজন্ম ইসলামে আসতে পারে না। 4 পুরুষ 5 পুরুষ পার হয়ে গেল, আর 100 গজ ফাঁকে আমার বাড়ি। আমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম, আমি দুনিয়ায় এর কোনো নিয়ামত যদি নাও পাই, আমি যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, ইমানের দৌলত পেয়েছি, এর থেকে বড় নিয়ামত আর কিছু না। জীবনে কোনোদিন বলছেন আল্লাহ তুমি আমাকে ইমানদার বানিয়েছ, আল্লাহ এই জন্য তোমার কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলি আমরা, ওরে বারে গতি রে গতি, আলহামদুলিল্লাহ 1 মিনিটে 100 বার শেষ, অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছে আলহামদুলিল্লাহ, আমার বাপ আছে আলহামদুলিল্লাহ, আমার মা আছে আলহামদুলিল্লাহ। কত মিসকিন মসজিদের সামনে এসে হাত পেতে থাকে, আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই, আমি হাতটা 2 টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ, খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন। মানুষ যদি শুকরিয়া না করে ওই মানুষ উত্তম মানুষ হতে পারে? তাহলে 1 নম্বর বলেছি বিশুদ্ধ হৃদয়, 2 নম্বর বলেছি শুকরগুজার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বরে দয়া। মানুষের মধ্যে যদি দয়া না থাকে, মানুষ যদি রূঢ় হয়ে যায়, ক্রুয়েল হয়ে যায়, মানুষ যদি হার্ড হয়ে যায়, ওই মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন, সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াত সকলেই জানেন। আল্লাহ বলছেন ওয়াকুফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষ পাখি নয়, কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এমন সদয় হও। পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নেয়, তুমি তোমার পিতা মাতার জন্য এরকম ডানা প্রসারিত দয়াময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আব্বা বেঁচে আছেন, আমার আম্মা বেঁচে আছে, আমার আম্মা আমার বাড়ি থেকে বসে বসে আমার ওয়াজ শুনে। আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলান। জীবনে আম্মাকে রান্না করেছে মুরগির গোশত, আমি আজ পর্যন্ত আমার মাকে মুরগির রান তুলে খেতে দেখি নাই। আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয়, নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি, মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে, আব্বা মারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয়। কত ঈদ গেছে, হাতের টাকার কি অবস্থা না আছে জানি না, কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে, নতুন জুতা না হলে ঈদগাহে যাব না। বেচারি নিজে 5টা 6টা ঈদ ওই জামা পরে পার করছে, বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে, আমাদেরকে ঈদগাহে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না। শীত দেখেছেন, 5টা শীত চলে গেছে, 5 দিন রোদ উঠে না, এরকম হয় নাই। এখনকার বাচ্চারা ডায়াপার পরে, আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না। আম্মা 4টা 5টা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে। আমার ছোট 4 ভাই এখানে আছে, ডক্টর নুরুল্লাহ, নিয়ামতুল্লাহ, ইয়াহিয়া, আবিদুল্লাহ। নুরুল্লাহ নিয়ামতুল্লাহ পিঠাপিঠি ছিল,
আম্মা কাপড়গুলা চুলার উপরে শুকাইতো, অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্রাব করে ভাসায় ফেলছে, আর কোনো ভিজানোর কাপড় ছাড়ার কিচ্ছু নাই। ডান পাশে আম্মা রাখছে, বাম পাশে রাখছে, শেষে বুকের মধ্যে তুলে রাখছে, তারপরেও সন্তানকে নিচে নামায় নাই। কেননা এক রাত যদি আমার যত্ন না নিত, শীতের রাত্রে প্রস্রাবে শোয়ায় রাখতো, তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত, আর বেঁচে থাকা লাগতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই বাপ মায়ের সাথে কেমনে বেয়াদবি করিস, ওই বাপ মা মারা গেছে কেমনে ভুলে যাস, তার ভিটার মধ্যে থাকিস, তার দেওয়া জমি আবাদ করে খাস, তার জন্য একটু দান খয়রাত করিস না, তার জন্য একটু দোয়া করিস না, এত নিষ্ঠুর হস না রে বান্দা। আল্লাহ বলছেন, তুই তোর পিতা মাতার জন্য দয়াদ্র হ, দিলটাকে নরম কর, মানুষের জন্য দয়াদ্র হ। নবী বলছেন, ইরহাম মান ফিল আরদ ইরহাম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি যদি তুমি দয়া করো, আসমানওয়ালা গ্যারান্টি দিচ্ছে আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আমরা দয়া পাই না, খোঁজ খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই। বোন আসলে বিরক্ত হয়ে যায়, বাপের ভিটা আর কেউ নাই, বোন কোথায় যাবে, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। নতুন ডায়লগ বের করছে, নিজে বাঁচলে বাপের নাম। আছে না ভাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি কারি শফিউল্লাহ সাহেবের আগমন, মুফতি কারি শফিউল্লাহ সাহেবের আগমন। বাইতুল হুদার পক্ষ থেকে, আদমদিঘির পক্ষ থেকে, মুরইলের পক্ষ থেকে, দুপচাচিয়ার পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, নওগাঁবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর কিশোরগঞ্জ থেকে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ, আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে আছে, কি নাম, কি নাম, নাম বলো, নাম বলো। আপনারা যারা অভিভাবকরা আছেন, বড় দায়িত্ব জ্ঞানহীন আব্বারা এখন পর্যন্ত আমাদের খবর নেয়। বয়স হয়ে গেছে প্রায় আমার 40। সাইফুল্লাহ কোথায়, নুরুল্লাহ কোথায়, হাত ছাড়ে না, বেশি ভিড় হলে সাবধানে চলো। আর এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কেমনে ছেড়ে দিচ্ছেন বলেন তো? আব্দুর রহমান শাওইল, আব্দুর রহমান শাওইল বাচ্চাটা আছে আমাদের কাছে, মেহরবানি করে নিয়ে যান। আজকে 2টা বাচ্চা পাওয়া গেল, এর বাপ মাকে আটকায় রাখবে আজকে আসলে। আর আব্বার নাম কি শোনো? মাশাআল্লাহ, আমাদের শেখ চলে আসছেন, আমি আর 1 মিনিট কথা বলবো না। আলহামদুলিল্লাহ। আর কয়টা পয়েন্ট বাকি আছে? কয়টা বলছি? 2টা বলতে লাগবে 1 মিনিট, শেষ। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে, কে বলতে পারে? বিশুদ্ধ হৃদয়। 2 নম্বর কি বলেছি? শুকর। 3 নম্বর কি বলেছি? দয়া। কি বলেছি? দয়া। 4 নম্বরে যেইটা লাগবে সেটা হচ্ছে লজ্জা। কি বলছি? লজ্জা আছে যার, হায়া শরম আছে যার, দুনিয়ায় সব আছে তার, হায়া নাই যার, কিচ্ছু নাই তার। ঠিক কিনা ভাই? কোটি কোটি টাকার মালিক মাথা নষ্ট হয়ে ল্যাংটা হয়ে ঘুরে, তাহলে ওকে কি কোটিপতি বলবেন না ল্যাংটা বলবেন? বুঝে বলেন। হেভি সুন্দর দেখতে, কিন্তু পোশাক আশাক খারাপ, ওকে সুন্দরী বলবেন না বেহায়া বলবেন? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদাররা চোখ সামলাও। যেই লোককে আল্লাহ চোখ সামলাতে বলেন, সেই লোকের তলে কেইসা লজ্জা হওয়া লাগবে। তার মানে চক্ষু লজ্জা যে বলি, এটা কোরআনের কনসেপ্ট। আপনার আমার চক্ষু লজ্জা থাকতে হবে, লজ্জা ছাড়া মানুষ হতে পারে না। আমাদের অনেকেই এখন বেহায়া, দরজার ভিতরে ঢুকে বলে বাড়িতে কেউ আসেন, তুমি তো ঢোকাই বাদ দেওনি, বলতেছে ও দরজা খোলা ছিল তো আমি ঢুকে পড়ছি। বাবা বাবা, আপনি তো আদবই জানেন না, সিস্টেমই জানেন না। তাহলে লজ্জা আপনার লাগবে। লজ্জা ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ ভীতি লাগবে। আল্লাহকে ভয় না করলে সিসি ক্যামেরা দিয়ে কাজ হয় না। সিসি ক্যামেরা এই দেশে চোর বাড়াইছে, আগে ছিল চোর, ডাকাত বানাইছে ডাকাত। আপনি মনে করেন না প্রযুক্তি দিয়ে আপনি দুর্নীতি ঠেকাবেন, সম্ভব নয়। আমি পাসপোর্ট করতে গেছিলাম,
দোতলায় অনেকক্ষণ ঘুরাইছে, যাওয়ার আগে আমাকে বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। প্রস্তুতি মানে কলম কাগজ না, প্রস্তুতি মানে মাল। আমি মাল নিয়ে গেছি কিন্তু খাই না, খালি ঘুরাই। অনেকক্ষণ ঘুরানোর পরে আমার মেজাজ খারাপ, টাকাও খায় না, কাজও করে না। খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আসতেছি, এক ধাপ সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা দেন। বললাম এই ব্যাক কল, এতক্ষণ ঘুরালি, টাকা নেওয়ার জন্য আমি রেডি আছি, এত ঘুরাই এই জায়গায় কেন টাকা নেন? বলে হুজুর রাগ করেন না, আমরা চেক করে দেখেছি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে এই জায়গাটা খালি ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায়। তার মানে সিসি ক্যামেরার ভয়ে এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয়। দেশকে পরিবর্তন করলে একমাত্র আল্লাহ ভীরু জাতি বানাতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আগামী কালকের মাহফিল আসরের পর থেকে শুরু হবে। যদি মনে করেন এশায় এসে জায়গা পাবেন, এত সহজ হবে না। আগেই ক্লিয়ার করে দিলাম, আপনার যা ভালো লাগে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুক। আমাদের প্রিয় ব্যক্তিত্ব, তিনি আমাদের মাঝে এসেছেন। আমি গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাই, যখন আমার মন যখন ভালো থাকে না, আমি তখন শায়েখের তেলাওয়াত আর ওয়াজ শুনে শুনে আমার নিজেকে চার্মিং করি। আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার প্রিয় ব্যক্তিত্বকে তাকে হাজির করতে পেরেছি আজকে এই ক্ষুদ্র গ্রামে। তিনি এসেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি আলহামদুলিল্লাহ। একটা প্রাণ খোলা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যা দাঁড়ায় আছেন বসতে হবে, বসেন, সবাই বসে পড়েন। মসজিদের ভিতরে কারা ভাই? আপনারা ওখানে কেন?